হাই গাইস, তো আজকে আমি দীপার বোনকে সাজালাম। আসলে ব্যাপারটা হচ্ছে, ইনি আমার বৌদিমণি। তো বৌদিমণির যাওয়ার ছিল একটা বিয়ে বাড়িতে। তো বৌদিমণি আমাকে বলেছিল একদম সিম্পল একটা লুক করতে, কারণ বৌদিমণি যাবে অনেক দূর বিয়ে বাড়ি, আর এই টাইমে প্রচণ্ড গরম, তো একদম সিম্পল একটা লুক করতে বলেছিল আমাকে। তো আমি সিম্পলি একটা লুক করেছিলাম, আর বৌদিকে সাজ কমপ্লিট করার পর আমার বৌদিকে একদম দীপার মতোই দেখতে লাগছিল। তো আমি বৌদিকে বললাম, বৌদি তোমাকে একদম দীপার মতো লাগছে আজকে। তো সেই কমপ্লিমেন্টটা শুনে বৌদিমণি খুব খুশিও হয়েছিলেন। তো তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করছি ফাউন্ডেশনটা, যাতে একটা ফ্ললেস বেস তৈরি হয়। যত ভালোভাবে আমরা ব্লেন্ড করব তত ভালোভাবেই কিন্তু আমাদের একটা ফ্ললেস বেস তৈরি হবে। আর এরপর আমি এখানে একটা লিকুইড ব্লাশার লাগিয়ে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। লিকুইড ব্লাশার সবসময় পাউডার লাগানোর আগেই কিন্তু লাগানো উচিত। ব্লাশারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। তারপর আমরা এখানে পাউডার ইউজ করব, কিন্তু ব্লাশার যদি ঠিকঠাকভাবে ব্লেন্ড না হয় তাহলে কিন্তু পাউডার লাগানোর পর আমাদের আর কিছু করার থাকবে না। তো সেই জন্য খুব ভালো করে এটা ব্লেন্ড করতে হবে। পাউডার দিয়ে আমি মেকআপটা সেট করে দিলাম। পাউডার দেওয়াটা দরকার থাকে সব সময়ের জন্য, কারণ পাউডার না দিলে আমরা যে মেকআপটা করলাম সেটা একটু গরমে, মানে একটু ঘামলেই কিন্তু পুরো মেকআপটা উঠে যাবে। তো সেই জন্য পাউডার দিয়ে আমি পুরো মুখটা সেট করে দিলাম। আর তারপর এখানে যে প্রবলেমটা হচ্ছিল বৌদির নাকটা নিয়ে, তো বৌদির নাকটা আমি খুব ভালো করে কন্ট্রোল করেছি। আর এরপর আমি একদম খুব সামান্য হাইলাইটার দিয়ে দিচ্ছি, কারণ বৌদি বেশি হাইলাইট পছন্দ করেন না। তো আমাকে বলেছিল খুব অল্প পরিমাণে হাইলাইট দিতে। তো আমি খুব অল্প পরিমাণে হাইলাইট দিয়ে দিলাম। আর এখানে আমি আইশ্যাডো পিঙ্ক ব্যবহার করছি, কারণ বৌদি এখানে একটা ব্লুইশ টাইপের একটা শাড়ি পরবে। তো সেই জন্য আমি একটা পিঙ্ক, যেটা যায় ব্লু পিঙ্ক, তো আহ, এটা দিয়ে দিয়েছি। তো এটা বৌদির ফাইনাল লুক। বৌদি বলেছিলেন একদম সিম্পল রাখতে লুকটা, আর আমি বৌদিকে বলেছি তোমাকে কিন্তু আজকে পুরো দিবার মতো লাগছে। তো বৌদি এটা শুনে খুব খুশিও হয়েছিলেন। তো তোমরাও বলো বৌদিকে দিবার মতো লাগছে কিনা। আর দীপা আমাদের খুব ফেভারিট সবার না, তো একটা লাইক অবশ্যই।